ডিম দিয়ে স্বামী কাবাব। এই কাবাবটি হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকে হয়তো এখন পর্যন্ত খান নাই। যারা না খেয়েছেন তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা স্বামী কাবাব বানানোর জন্য প্রথমে এখানে আমি নিলাম পাউরুটি। তা পাউরুটিটাকে আমি ছোট ছোট এভাবে পিস করে নিচ্ছি। আর এই পাউরুটিটাকে আমি ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিব। এখানে আপনারা পাউরুটির পরিবর্তে বিস্কিটের গুঁড়ো অথবা টোস্ট গুঁড়ো করেও দিতে পারেন। তা আজকের রেসিপিটি যে সকল বন্ধুরা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। তা এখানে আমি অফ ক্যামেরায় আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তা এখন আমি গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটার দিয়ে চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিব। আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে স্বামী কাবাব বানাবো। তা এখানে আপনারা ডিমের পরিবর্তে দেখা যায় চিকেন অথবা গরুর মাংস দিয়েও এই স্বামী কাবাবটা বানিয়ে নিতে পারেন। তাই তো আমি আলুটাকে এভাবে গ্রেট করে নিব সম্পূর্ণটা। তা সম্পূর্ণটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তা এখন আমি ডিমটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের মোটা সাইডটা দিয়ে। এতে করে কাবাবটার ভিতরে এই ডিমের লেয়ারগুলো দেখা যাবে। তা এখানে আমি দুটো ডিম দিব। তা আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর ডিমটা কিন্তু একটু বেশি দিলে খেতে বেশি মজা হয়। ডিমটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। এখন আমি গ্রেট করা আলুর উপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব। আপনারা এখানে লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিব আমি ধইনা জিরার গুঁড়ো, দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব আমি গরম মশলা। তা সব উপকরণ আমি হাফ চামচ করে দিয়ে দিলাম চায়ের চামচের। তা এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব এখানে এক চায়ের চামচের 2 চামচ পরিমাণ টমেটো সস। তা হাফ কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচানো। দুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। স্বামী কাবাবে পেঁয়াজের বেরেস্তাটা একটু পরিমাণে বেশি দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এই পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিবেন। আর এখানে আমি দিলাম ধইনা পাতা কুচি। আর এখন আমি 1 ইঞ্চি পরিমাণ একটা আদা গ্রেট করে দিব। তা আমি সম্পূর্ণটা দেই নাই, সামান্য একটু রেখে দিয়েছিলাম। আর এখানে বড় সাইজের 3টা রসুন, এই 3টা রসুন আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। তাই এখানে আপনারা এই গ্রেট করার পরিবর্তে দেখা যায় আদা রসুন বাটাটা দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হয়। তবে আমি মনে করি এই আদা রসুন এভাবে গ্রেট করে দিলে এটা স্বাদ আরও বেশি হয়। তাই আমি কালারের জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ ঘি। আর এই ঘি দেওয়াতে এখানে এই কাবাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে, কারণ যখন কাবাবটা খাওয়া হবে ভিতর থেকে ঘিয়ের একটা ফ্লেভার আসবে। তা যেই পাউরুটি আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এখন আমি অল্প পরিমাণ দিলাম, যদি লাগে তখন পরবর্তীতে আমি দিব। তাই এখানে আমি চায়ের চামচে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তা এই মিশানোটা আমি 2-1 মিনিট ধরে এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মিশানোটা খুব সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে চায়ের চামচে 2 চামচ পরিমাণ লেবুর রস। আর যদি আপনাদের কাছে লেবুর রস না থাকে সেক্ষেত্রে দেখা যায় কয়েক ফোঁটা ভিনেগারও দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম গ্রেট করা ডিম। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি আলতো হাতে নেড়ে চেড়ে নিব। এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, এতে করে কাবাবের শেপটা দিতে গেলে হাতে লেগে যাবে না, আর শেপটা খুব সুন্দর আসবে।
তা আমি কাবাবের শেপটা একেবারে ছোটও করব না, আবার একেবারে বড়ও করব না, মিডিয়াম সাইজ করেই কাবাবের শেপগুলো দিয়ে আমি সব স্বামী কাবাবগুলো বানিয়ে নিব। তা আমি সবগুলোই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, তার একটা বানিয়ে দেখাচ্ছি। তা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর এভাবে যদি স্বামী কাবাব ডিম দিয়ে কখনো বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। সত্যি খেতে কিন্তু অনেক মজা। সাদা পোলাও, বিরিয়ানি, তেহারি অথবা কাচ্চি যেটাই হোক, সব কিছুর সাথেই এর কিন্তু খুব দারুণ মানায়। আবার খালি খেতেও অনেক বেশি মজা লাগে। তা আমি এখানে অফ ক্যামেরায় দিয়ে দিলাম সাদা তেল। আর তেলটা যখন গরম হয়েছে তখন আমি একটা একটা করে এখানে 4 পিস স্বামী কাবাব দিয়ে দিলাম। এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া এই কাবাবগুলোকে ভেজে নিব। তা যখন এক সাইড খুব সুন্দর একটা কালার আসবে ওই পর্যায়ে আমি কাবাবগুলোকে উল্টায় দিব। কারণ একটা সাইডে যখন কালার না আসা পর্যন্ত উল্টানো যাবে না, সেক্ষেত্রে দেখা যায় ভেঙে যেতে পারে। তাই তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তেলের থেকে উঠায় নিচ্ছি। আর যেহেতু এটা ডিম দিয়ে ভাজা, এজন্য এখানে কিন্তু এই তেলটা অনেকটাই ফেনা ফেনা হয়ে গেছে। তা আমি এভাবে সব কাবাবগুলো ভেজে নিব। তা বাকিগুলো আমি আবার তেলে দিয়ে দিলাম। তা সব কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। কেমন?